সেদিন চলে গিয়েছিলাম কবি জসীমউদ্দীনের বাড়ি। তিনি পল্লী কবি, যার বাড়ি ফরিদপুরের তাম্বুলখানায় অবস্থিত। তো চলুন দেখা যাক ভিতরে কী আছে। প্রথমে গেটে ঢুকে আমরা টিকিট কেটে নিলাম, এরপর চলে গেলাম কবির ব্যবহার্য জিনিসপত্র দেখতে। এখানে বিভিন্ন তৈজসপত্র, মাটির জিনিসপত্র ছিল, সাথে ছিল পরিবারের লোকজনের অনেক ছবি। দেখুন এখনও কি সুন্দর। এখানে কবির নাতনি আমান, আরও বিভিন্ন মানুষজনের ছবি ছিল, যারা সবাই কবির পরিবারের সদস্য। মৃদুলা ছিলেন কবির নাতনি, কবির নাতনি আন্দ্রে, কবির আদরের নাতনি আমিন, আরও বিভিন্ন জনের ছবি। এখানে ছিল কবির পরিচিত বন্ধুবান্ধব এবং আরও অনেক মানুষের ছবি। দেখুন, আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি, যতটুকু আমি দেখেছি ততটুকু আপনাদেরও দেখার চেষ্টা করছি। দেখুন, এখানে মুক্তিযোদ্ধা জসীমউদ্দীনের লেখা একটা লেখা প্রকাশ করা হয়েছে। এখানে কবির নামে প্রত্যাশিত করার পরিকল্পনা ছিল, এরকম একটা অনুচ্ছেদ লেখা আছে। এখানে নকশি কবির নাতি, কবির নাতি মধুমালা সহ আরও বিভিন্ন জনের ছবি ছিল। এখানে কবির বড় ছেলে হাসু, মমতাজ জসীমউদ্দীনের ছেলে, তার ছেলে বাবু, আরও বিভিন্ন মানুষের ছবি ছিল। দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। আসমানিরে দেখতে যদি তোমরা সবে যাও, জসীমউদ্দীন শ্বশুরবাড়ি রসুলপুরে যাও, এরকম একটা অনুচ্ছেদ ছাপানো আছে। এখানে কবি ও তার কবির স্ত্রীর ছবি। এখানে ফরিদপুরের ঐতিহ্যবাহী নকশি কাঁথা ছবি দেওয়া আছে। এখানে জসীমউদ্দীনের কবিতার প্রেক্ষাপট, আরও বিভিন্ন কিছু লেখা দেওয়া আছে। এখানে একটি লাইব্রেরির মতো করা হচ্ছে, প্রিয় পাঠশালা বা সাংস্কৃতিক কেন্দ্র। এখন আমরা ধীরে ধীরে মূল বাড়িতে চলে এসেছি। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। দেখুন, এখানে কবির পরিবারের সদস্যদের ব্যবহার্য ঢেঁকি ছিল। আজকাল তো ঢেঁকি দেখাই যায় না, কিন্তু কবির পরিবারের সদস্যগণ যত্ন করে এই ঢেঁকিটা এখনও রেখে দিয়েছেন। আমার তো খুবই ভালো লাগলো ঢেঁকি দেখে। এখানে কবির পরিবারের আরও বিভিন্ন মানুষজনের ছবি, ব্যবহার্য বিভিন্ন ছোট ছোট পুতুল, আরও অনেক কিছু ছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আপনাদেরও দেখাচ্ছিলাম। তো এরপর আমরা আস্তে ধীরে একটু বাড়ির পেছন দিকে আসলাম। দেখুন কত সুন্দর। এখানে কবি পত্নীর লাগানো গাছ, দেখুন বড় করে লেখানো আছে। এরপর অন্য একটি ঘরে চলে গেলাম। ওই যে দেখুন আসমানি কবিতাটি লেখা আছে। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। এরকম নানা কবিতা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো তবে তিনি সবচেয়ে বেশি যে কবিতাটার জন্য জনপ্রিয়তা পেয়েছেন তা হচ্ছে কবর আন্ন। এ দেখুন কবির ব্যবহার্য পালকি, কবির ব্যবহার্য ড্রেসিং টেবিল, কি সুন্দর। এখানে কবির ছেলের একটা স্মৃতি কথামূলক ঘর রয়েছে। আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কবির বিভিন্ন ছবি দেখানোর চেষ্টা করছি। কবির কিছু কিছু লেখাও এখানে রয়েছে। আর লাস্টে এটা ছিল কবির সমাধিস্থল। ওই যে ঠিক ডালিম গাছের নিচেই তিনি সমাহিত হয়েছেন পরম শান্তিতে।
তো আমি প্রিয়ন্তী, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ব্লগ পেতে আমার সাথে থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। আমি আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে কি সুন্দর করে একটা কবিতা লেখানো আছে।